তো এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কস্ট প্রাইসের এই ইনভয়েস প্রাইসের ওপর আমরা কি করে ব্রাঞ্চের অ্যাকাউন্ট বানাতে পারি সেটাকে দেখবার চেষ্টা করব। ওখানে যেমন দেখেছিলাম কি যে কনসাইনমেন্টে প্রডিউসার কি করছিল, প্রডিউসার মানে এজেন্টকে চাপে রাখবার জন্যে একটা ইনভয়েস প্রাইস চাপাচ্ছিল। এখানেও হেড অফিস ব্রাঞ্চকে চাপে রাখবার জন্যে কী করছে, এই হেড অফিস ব্রাঞ্চকে চাপে রাখবার জন্য ব্রাঞ্চকে যে মালটা পাঠাচ্ছে সেই মালের ওপর একটা প্রফিট পার্সেন্টেজ চাপাচ্ছে। কনসাইনমেন্টেও বলেছিলাম, এখানেও বলছি সবসময় ইনভয়েস প্রাইস গুডসের ওপরই চাপে, অন্য কারোর উপরে কিন্তু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস কত আছে, 10,000 টাকা। তাহলে কি লিখবো, এক আচ্ছা এখানে কোনো মানে সময়ই নেই, তাহলে কোনো চাপ নেই, তাহলে লিখলাম টু ব্যালেন্স দিয়ে ওপেনিং স্টক কত আছে, 10,000 টাকা। লিখলাম ওপেনিং স্টক 10,000। তারপরে হচ্ছে গিয়ে ক্লোজিং স্টকটা পরে আসছি, গুডস সেল টু ব্রাঞ্চ, গুডস সেলস ক্রেডিট, দেখি ডেটর্স খুঁজে পাই কিনা। ওপেনিং ব্যালেন্স অফ ডেটর্স 1,05,000 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স অফ ডেটর্স, তাহলে ডেটর্স হচ্ছে 1,05,000 টাকা। তাহলে 1,05,000 আর 10,000 যোগ করলে কত হলো, 1,25,000 টাকা। তাহলে 1,25,000 টাকা আমি বসাবার পর এবারে একটু খেয়াল কর, আগে একটু দেখে নে টাকা। এবার এখানে ইনভয়েস প্রাইস কোনটা, হ্যাঁ 1,15,000, সরি এটা 1,15,000 হবে। এবার এখানে গুডস কোথায়, গুডস তো ওপেনিং স্টক, তাহলে আমরা ওপেনিং স্টকের ওপর গুডসটাকে কি লিখি, স্টক রিজার্ভ, বুঝতে পারলি? তাহলে এবার লিখবো বাই স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোড অন ওপেনিং স্টক বলে কি করবো, বলে লিখবো 10,000 ইনটু পার্সেন্টেজ কত আছে, পার্সেন্টেজ আছে 25%। 10,000 ইনভয়েস প্রাইসই আছে, তাহলে 25/100%, তাহলে 10,000 ইনটু 25 মানে 2,500 টাকা। তাহলে এই হচ্ছে গল্প। এরপরে দেখ বলেছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট কস্ট প্রাইস 4,80,000। তাহলে এটাকে ইনভয়েস প্রাইসে কনভার্ট করতে হবে, তাহলে লিখবো টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ ইনভয়েস প্রাইস আমাকে বানাতে হবে। এবার ইনভয়েস প্রাইস বানাতে গিয়ে যেটা এখানে ঘটবে সেটা হচ্ছে 4,80,000 রয়েছে, কিন্তু এখানে এই যে দেখ 25% করেছিলাম না, এই 25% কিন্তু আমরা এখানে করতে পারবো না। কেন, এই 25% হচ্ছে ইনভয়েস প্রাইস এর উপর পার্সেন্টেজ, কিন্তু আমার তো দরকার কস্ট প্রাইসের উপর পার্সেন্টেজ। তাহলে আমাকে যেটা ভাবতে হবে যে আমরা মনে করলাম যে কি সে করলাম যে আমার ইনভয়েস প্রাইসটা 25, তার মানে কি, তার মানে কস্ট প্রাইস মানে আমার ইনভয়েস প্রাইস 25, আমি তো মানে টোটাল সেল প্রাইসটা কত জানি না। তা যখনই পার্সেন্টেজ জানবো না তখন আমি কি করব, তখন আমি জানবো যে আমার মানে পার্সেন্টেজ হচ্ছে 100, এর মধ্যে 25 টাকা ইনভয়েস মানে এই মানে হ্যাঁ তো লোড ঢুকে আছে, মানে তো লোড ঢুকে আছে মানে প্রফিট ঢুকে আছে। তাহলে 100 টাকা যদি সেল প্রাইস হয় আর 25 টাকা যদি প্রফিট পার্সেন্টেজ হয়, তাহলে কস্ট প্রাইস কত, 75 টাকা, তাই তো? তাহলে 75 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 4,80,000 হচ্ছে 75। তাহলে 75 টাকা যখন আমার কি বললাম, 75 টাকা যখন আমার কস্ট প্রাইস, তখন লোড কত, 25 টাকা। এক হলে কত, 25/75, 4,80,000 হলে কত, তাহলে কি লিখবো, 4,80,000 প্লাস 4,80,000 ইন্টু 25/75। এর উপরে দেখে নেওয়া যাক কত হলো।
4,80,000 ডিভাইডেড বাই 75 ইন্টু 25 করলে হয় 1,60,000 টাকা। আর 4,80,000 সঙ্গে যুক্ত করলে কত হলো? 6,40,000 টাকা। 6,40,000 টাকা হচ্ছে আমার গুডস সেল টু ব্রাঞ্চ। এর মধ্যে 1,60,000 টাকা হচ্ছে লোড। তাহলে কি লিখবো? বাই গুডস সেল টু ব্রাঞ্চ হচ্ছে আমার এটা লোড। কত হলো? 1,60,000 টাকা। এই আমি বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধে নেই। তারপরে হচ্ছে গুডস রেমিটেড টু হেড অফিস অ্যাট ইনভয়েস প্রাইস কত টাকা আছে? 45,000 টাকা। তাহলে আমার কি হয়েছে যে আমি 45,000 টাকায় গুডস আমি তো রেমিট করেছি। কোথায়? আমি তো রেমিট করেছি না, গুডস তো রিটার্ন টু হেড অফিস অ্যাট ইনভয়েস প্রাইস 45,000 টাকা। তাহলে বাই গুডস রিটার্ন টু ব্রাঞ্চ 45,000 টাকা লিখলাম। তারপরে কি লিখবো? টু গুডস রিটার্ন টু ব্রাঞ্চ। এবার লোড করব। এখানে তো ইনভয়েস প্রাইসই বলেছে, তাই না? 45,000 ইন্টু 25/100 করব। তাহলে 45,000 ইন্টু 25/100 কত হলো? 4,500 টাকা। তাহলে না, ভুল করলাম। 25/100 করলে হলো 11,250 টাকা। তাহলে 11,250 টাকা হচ্ছে আমার লোড। হয়ে গেল। তো মোটামুটি এইভাবেই এগোতে হবে। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আমার বোর্ডে আর হচ্ছে না। আমি কনসেপ্টটা দিলাম, এই ভয়েসটা পাঠালাম। এরপর থেকে আমি গ্রুপে ভয়েস করে করে বলবার চেষ্টা করছি। এখানে লোড